আমার জীবনের প্রথম আমার এখানে আমার শখ যে একটু নালন মেলায় যা দেখবো আর জিনিসটা মানুষজনের কিরকম আমজাম আর কিরকম বেচা কিনি এই জিনিসটা অনুভব করে দেখবো। ওই এক তারাটাই মোটামুটি ভালোই চলে, মানে এমন কোনো মানুষ নাই যে ওর হাতে নাই, সবার হাতে দেখি যে হাতে হাতে। আর এই নালনের মেলায় এসে দেখি বাংলাদেশে তো 20 কোটি মানুষ থাকে, দেখা যায় কি এটা 4 কোটি মানুষ এই নালনের মেলায় দিতে 10-12 বছর হয়েছে, মানে এটা কামটা শিখছি ওস্তাদের থেকে একটু একটু দেখে দেখেই মানে শিখছি। এটা পুরো টুকা মানে আমি নিজে রাখতে নিয়ে আসে মানে পরে দেখে দেখে নিয়ে এসে মোটামুটি ক্লিয়ার হয়েছে। আর আমার যে কোনো কাম করার অভিজ্ঞতা আছে, তো স্বয়ং সম্পূর্ণ কাজ আমি করতে পারি, যে কোনো কাজ মানে যেমন খাট, শোকেস, মিটসেপ, আলমারি, জানলা, দরজা, এভরিথিং মানে এগুলা কাজ করি। যারা কাঠের কাম পারে তারা বাদ্যযন্ত্র বানাবার পারে, কিন্তু সবাই পারে না। হয়তো আমার অভিজ্ঞতা আছে দেখেই আমি বানাতে পারি। টিউন ধরতে হয় কেমনি করে, কত ইঞ্চি বানাইলে পারে টিউনটা ভালো হয়, সেটিং হয়। এইভাবে মনে করেন যে আমি মাপটা শিখে নিছি যে এইভাবে করলে পারে টিউনটা ভালো হয় এবং বাদ্যযন্ত্র ভালো হয়। অনেক কাঠ আছে, যেমন নিম কাঠের সবচেয়ে ভালো হয়। নিম কাঠ, কাঁঠাল কাঠ আছে না, মেহগুনি কাঠ, এগুলো সব কাঠে বানানো যায়, কিন্তু সবচেয়ে ভালো লাস্টিং যুক্ত কাঠ হচ্ছে কাঁঠাল কাঠ আর এই যে নিম কাঠ, এই দুটো লাস্টিং কাঠ। মানে এটা মানে 30-40 বছরে কিছু হয় না। সময় আমরা নিজে হাতে তৈরি করি, তো নিজের হাতে তৈরি করলে এবার দেখা যায় 4 দিন 3 দিন এরকম করে সময় লাগে। মানে এলে আমার গাছের মতন কুবিয়া কেটে বাইর করে নাগে, তো এটা অনেক পরিশ্রম যায়। এর মধ্যে জোড়া জারি নাই, মানে এক গাছ থেকে 2টো বাইর হয়। যেমন গোড়ার ছাউতে নিত 2টা হয় 3টা হয়, মানে ছায়ের উপর নির্ভর করে, যে কটা ছা হবো সেই কটা বানান যাবো আর কি। মানে নিচে যে 7 ইঞ্চি থাকে না, এটা তো 7 ইঞ্চি 8 ইঞ্চি কাঠের মতন বাইর করা লাগে। এরা এই মেলাতে এসে তো দেখতেছি যেভাবে বেচা কিনি, লাভ তো করে আমরা চালানের থেকে 200-100 টাকা ক্ষতি দিয়ে ব্যবসা করা নেব। যে নিয়তে আসছিলাম তাতে ব্যবসা হইলো না। আর মেলা মদিনার মাসের লাভের আশায় এসে আমি তো লাভ করতে পারতাম না, বরং আর ক্ষতি করে গেলাম। যেমন একটা প্রথমে আনছি মেলা থেকে চুরি হয়ে গেল 8,000 টাকা 9,000 টাকা সেট আমার এইখান থেকে মানে গায়েব হয়ে গেল। মানে এই মেলাতে এসে কি অন্যান্য মেলায় গেছি এরকম ধরনের পরিবেশ না, কিন্তু মানুষের মধ্যে পকেটে হাত দেওয়া কিংবা মানুষের তো একটা জিনিস টাকা পয়সা নেওয়া, মোবাইল টোবাইল নেওয়া, এই ধরনের কোনো জায়গা দেখিনি। এই যে এই জায়গায় মেলা এসে দেখলাম এরকম ধরনের, এটা খুব মনটা খুব কষ্ট পাইলাম। মেলা বেচা কিনি করি না করি এতটুকু কষ্ট লাগতো না, কিন্তু আমার এগুলা মানুষের যে কতগুলা বিবেক আবেগ দেখে আমার খুব খারাপ লাগে। একটা সাধারণ একটা দোতারা বানার গেলি পারে মনে হয় যে নিচে 4,000 টাকা বেচলি পারে, তাহলে মোটামুটি কিছুটুকু থাকে আর পরে পারিশ্রমিক কিছু থাকে। এটা লাভ হয় না খুব একটা যে গাড়িওয়ালা, তাহলে সীমিত দামই দিছি জানি এখান থেকে সবাই যা নিতে পারে। হ্যাঁ, আমার দোকান আছে, আমার দোকান হচ্ছে আটোভাঙ্গা গোড়ায়, এটা টাঙ্গাইল ডিস্ট্রিক্টে বসে। আমি ওখানে মানে পাইকারিও সেল দিই। পাইকারি দিলে অনেকে যায়, আমি একা একা কাজ করি, তো আমার কর্মচারী না, এখন যতটুকু সম্ভব হয় ততটুকুই করি। মাসের মধ্যে হয়তো 15টা 12টা এরকম ভাবে তুলতে পারি। আগে তো এগুলো চাহিদা ছিল, এখন চাহিদা খুব কম, বুঝছেন, চাহিদা অতটুকু না। আগে যেভাবে চাহিদা ছিল তেমনিতে অবস্থা তো মানুষের আসলে অতটুকু সচল না, তাই বলে ওই জন্যই মনে হয় যে অতটুকু বেচা কিনি হয় না। আগে তার যতটুকু বেচা কিনেছে আর কোনো অতটুকু হয় না। এই জায়গাতে এসে যে এরকম হবে আমার তো অতটুকু ধারণা ছিল না যে এই জায়গাতে এরকম হবে। তা আমি হিসাব করলাম লাভের তা না আমার ক্ষতিটাই বেশি হয়ে গেল, কারণ ওই যে জিনিস হাইরে থেকে গেলাম, তাহলে আবার লাভ কোনখানে হলো, লাভের থেকে ক্ষতি বেশি হলো না। আমার মনে কাজ আস্তে আস্তে আমার 2500 টাকার মতো আমার শেষ। তাহলে এমনি তো গাড়ি ভাড়াতে আসলাম সবকিছু খরচা করে, তাতে হিসাব করলাম যে আমার 2500 টাকা তো ওদিক গেল, তারপর এদিকে আমার আরো যে দোতারা হেরে গেল, তাতে আনুমানিক বুঝলাম যে আমার 20-22 হাজার টাকা আমার ক্ষতি হয়ে গেল। লাভ হইলো একটা দোতারা, একটা মোবাইল, তার চার্জার সহ নিয়ে গেছে। 3টে বেচা কিনে হয়েছে, 14টার মধ্যে 13টা পাইছি। মানে রাতে ঘুম জাগলে পারে আসলে মানুষের যখন অবশ হয়ে যায় তখন ওর তো খেয়াল থাকে না। হয়তো কেউ হয়তো পিছন থেকে হাত দিয়ে নিছে, কিন্তু সামনে তার নিলেও তো টের পাবো না। পিছন থেকে হয়তো হাত দিয়ে নিচ্ছে কিংবা সামনে তার নিচে ও তো খেয়াল করি না। ওই ছেলে সাহায্য করে কি, যেমন একটা কেনাকাটা করবেন গেলি পারে হয়তো ঢাকা পাইটা দিই একটা জিনিস, এই চাবিগুলো যখন আমি কিনতে যাই ঢাকাতে নিয়ে আসি, তার মার্কেটিং এর জিনিস নিয়ে আসে, চামড়া এখানে আর পাওয়া যায় না, এই ঢাকা থেকে নিয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়, এটা সংগ্রহ করা নাকি ওই জন্য পোলারে দরকার নাকি। ছেলে যেমন হাতের কাম পুরোটুকু সেখানে, যেমন ওই বাদ্য মানে ম্যান্ডোলিন, গিটার আছে। আমি চেষ্টা করছি, এখনো আমার হাত ক্লিয়ার হয় নাই, তবে চেষ্টার উপরে আছে যে ঠিক করবো। কিন্তু সংসারিক একটু টেনশন থাকলে এবার ওইদিকে মনটা থাকে না, ফুর্তি ফার্তার দিকে অতটুকু মন থাকে না। কিন্তু জিনিস বানাতে পারে, মোটামুটি সবটারই বেচা কিনে আছে, চাহিদা আছে, কিন্তু মানুষের আর্থিক সচ্ছলতা নাই, ওই জন্য মানুষ কিনতে পারে না। আমি যা দেখলাম এই মেলায় এসে, যেমন এই যে একতারাটা বোধহয় নালনের খুব প্রিয় ছিল, একটা আজব একটা ঘটনা না এটা আমি চিন্তাধারা করছি, যদি আল্লাহ যদি কোনোদিন কৃপা রাহে নালন সাইজি, তাহলে ওই হেনার কি ভাই হলে তাহলে আমি আনতে পারি, আইনে একটু আর একবার মেলা করবো, এতটুকু আমার আশা ভরসা আছে। আমার মনটা ভরে গেছে এই মেলায় এসে, আমার মনটা আসলে ভরছে। মেলায় অনেক মেলায় গেছি, কিন্তু এই মেলাটা এসে মনটা ভরে গেছে মানুষজনের আমজামে, যে এত মানুষের সমাগম।